নমস্কার, আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আমার ভিডিও আপলোড করতে একটু লেট হয়ে গেল, তো আপনারা ভিডিওটা দেখবেন, আমার সঙ্গে থাকবেন। তো আজ আমরা যাচ্ছি একটা জায়গায়, সেটা হলো হায়দ্রাবাদের হুসেন সাগর বেড়াতে। তো ভাবলাম আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই, তো চলুন দেখতে থাকুন ভিডিওটা। আর আমরা বেরিয়ে পড়েছি, বাইকে করে যাচ্ছি। তো বাইকে করে মোটামুটি জায়গাটা যেতে 40 মিনিটের মতন লাগবে, নেটে তো সেরকমটাই দেখাচ্ছে। আর তবে চলুন যাওয়া যাক। আর আমরা এখন এই হাইওয়ে ধরে যাব। এই হাইওয়েটা এখন রিসেন্ট বানানো হয়েছে, তো দেখুন কি সুন্দর লাগছে দেখতে। তো ওই যে দেখা যাচ্ছে ওটা হলো ন্যাশনাল পুলিশ একাডেমি, সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি। আর উপরে দেখেছেন কত পায়রা। এই ন্যাশনাল পুলিশ একাডেমিতে হচ্ছে আইপিএস অফিসারদের ট্রেনিং করানো হয়। এটা দেখুন কতটা বিস্তৃত জায়গা জুড়ে আছে। এই এরিয়াটা পুরো হচ্ছে ন্যাশনাল পুলিশ একাডেমির এরিয়া। তো দেখুন আপনারা, এটা হলো ন্যাশনাল পুলিশ একাডেমির অফিস। এই যে এর উপরে মন্দির চূড়ার মতো কি সুন্দর দেখতে লাগছে, তাই না? তো চলুন যাওয়া যাক। আর এই লেকটা দেখুন কি সুন্দর লাগছে, এর ভিউটা দেখুন কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে, সবুজ, কি সুন্দর। আর এটা কতটা বড় দেখুন, লেকটা কতটা বড়, কতটা জায়গা নিয়ে আছে। আর এর ভিউটাও কি সুন্দর লাগছে, তাই না? তো ভিডিওটা সঙ্গে থাকুন। আর এটা হলো নেহেরু জুলজিক্যাল পার্ক। দেখেছেন এখানেও কত মানুষজন পার্কে এসছে। আর এখানে দেখুন কত পায়রা ঝাঁকে ঝাঁকে সারি বেঁধে বসে আছে। আর এই যে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল হুসেন সাগর। তো আমরা এখন ওই পাশটা যাব, ওই পাশটার থেকে আপনাদিকে দেখাচ্ছি। তো চলুন দেখা যাক। আর এই যে দেখুন আমরা এইদিকে চলে এসেছি। আর এখান থেকে দেখা যাচ্ছে ওই যে দেখুন ওটা হলো গৌতম বুদ্ধের একশিলা মূর্তি। তো এই যে দেখতে পাচ্ছেন। আর ওখানে ওই যে বোটগুলো দাঁড়িয়ে রয়েছে, ওখানে আসতে গেলে ওই বোটে করে আসতে হয়। বোটে করে আপনাকে ওখানে নামিয়ে দেবে, আবার আপনাকে ওই বোটে করে ফিরে যেতে হবে। তো ওই যে দেখুন এই বিশাল হ্রদের মাঝখানে ওই গৌতম বুদ্ধের মূর্তিটি রয়েছে। কত বড় হ্রদটা দেখতে পেয়েছেন, কতটা বিস্তৃত জায়গা জুড়ে রয়েছে হ্রদটা। আর এর জলটাও দেখুন কি সুন্দর ঝলমল করছে, কি সুন্দর লাগছে, তাই না? দেখুন চারপাশটা। আর এই যে পুরো চারধারটা দেখুন। আর এই গৌতম বুদ্ধের মূর্তিটি রাত্রেবেলাতে দেখলে খুব ভালো দেখা যায়, কারণ তখন লাইটিংয়ের থাকে, লাইটিংয়ের ব্যবস্থা থাকে, তো বিভিন্ন রকমের লাইটিংয়ের কালার হয়, তখন এটা দেখতে আরও ভালো লাগে। তো এই যে দেখুন চারপাশটা কি সুন্দর দেখতে, এই জলটাও যেন পুরো ঝকমক করছে। আর ওইদিকে দেখেছেন সূর্যটাও কি সুন্দর লাগছে, কি সুন্দর দেখতে লাগছে সূর্যটা। আর এটা হলো সচিবালয়। এটা এটাতেও লাইটিং থাকে, এটাও লাইটিংয়ের জন্য খুব সুন্দর দেখতে লাগে। রাত্রেবেলায় দৃশ্যটা আপনাদেরকে দেখাবো, দাঁড়ান। তো দেখতে থাকুন ভিডিওটা। আর আমরা এখন যাব রাস্তার ওই সাইডে, ওই সাইডেও সবুজে ঘেরা জায়গা আছে। ওই যে ওখানেও অনেক মানুষজন রয়েছে দেখতে পাচ্ছেন। তো এই বেলুনগুলো দেখুন কি সুন্দর লাগছে দেখতে।
তো আমরা এখন রাস্তার এই সাইডে চলে এসেছি। আর এই সাইডে দেখুন এই ফুল গাছগুলো কি সুন্দর দেখতে লাগছে, তাই না? ফুলে গাছগুলো পুরো ভরে আছে, কি সুন্দর লাগছে দেখতে। এগুলো কি ফুল আমি জানি না, আপনারা যদি জানেন তো কমেন্টে জানাবেন। তো দেখুন কি সুন্দর অপূর্ব দৃশ্য। আর এখানে দেখুন ছেলে বায়না করছে যে ও ভুট্টা খাবে, তাই ওর বাবা ওকে নিয়ে যাচ্ছে ভুট্টা কিনে দিতে। তো চলুন, এখন আমরা চলে এসেছি লেকের মাঝখানে। এরকম বোটে করে আসতে হয়। এখন লাইটিংয়ে দেখুন কি সুন্দর লাগছে দেখতে, পুরো দৃশ্যটা দেখুন, যেন এক অন্যরকম অনুভূতি লাগছে। পুরো চারধারে দেখুন লাইটিংয়ে কি সুন্দর লাগছে। জলটাও দেখেছেন লাইটের আলোতে পুরো ঝকমক করছে একদম, দেখুন চারধারটা। আর ওই সচিবালয়টা দেখতে পাচ্ছেন, দেখুন 26শে জানুয়ারি ছিল, তো ওই জন্য আমাদের জাতীয় পতাকার রঙে সেজে উঠেছে। তো আমরা এখন চলে এসেছি ওখান থেকে, এখন আমরা ফিরে যাচ্ছি বাড়ি। তো যেতে যেতে রাস্তায় এটা আমার চোখে পড়লো, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। দেখুন পিলারগুলোর উপরে কি সুন্দর কালার করে ডিজাইন করেছে, দেখুন কি সুন্দর ডিজাইনগুলো লাগছে, তাই না? দেখুন একটা একটা পিলারে আলাদা আলাদা রকম ডিজাইন, কালারিং, কি সুন্দর দেখতে লাগছে, তাই তো। তো আমরা এখন ফিরে যাচ্ছি বাড়ি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দিবেন। তো আমরা এখন চলে এসেছি হোটেলে পিস্তা হাউসে। এখানে আমরা খাওয়া দাওয়া করে তারপর যাব। আর এখানে লিফট আসেনি, তখন ছেলে একটু দুষ্টুমি করছিল। আর আমরা উপরে চলে এসেছি। এখানে আমাদের খাবার অর্ডার করা হয়েছে। আমরা অর্ডার করেছি হচ্ছে বাটার নান, গার্লিক চিকেন আর চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি তো আমার ছেলের খুব প্রিয় খাবার। তো চলে এসছে আমাদের খাবার। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ তাহলে আসি। তো ঠিক আছে, টাটা।